তাই বেশ্যার বাড়িতে রলো আর এদিক মধ্যে দুলালি স্বামীর বাড়িও যেতে পারলেন না, বাবা বাড়িও যেতে পারলেন না, তাই অর্ধ রাস্তায় পড়ে রইল। ও মা বোনেরা, সকলেরই জানেন যাদের স্বামী নাই আর যাদের সংসারে মিল মোহব্বত বনতা নাই, তাহলে কারো সংসারে যদি মিল মোহব্বত বনতা না থাকে তাহলে ওই সংসারে সুখ থাকে কোনোদিন সুখ হতে পারে না। যে সংসারে স্বামী নাই ওই নারীর কোনোদিন সুখ নাই। আর পুরুষদেরও কাছে বলে যায়, যে ভাইরা আছেন, যে ভাইয়ের কাছে বিবাহের স্ত্রী নাই ওই ভাইয়েরও সুখ নাই। এটা এবং দুনিয়ার চলিত, দুনিয়ার মধ্যে দেখা এবং হাদিস কিতাবের মতো শোনা এবং দেখা। তাই সেদিন ওই দেখো, এবার ওই হালিমা তখন গাড়ি ছিল না, আর কোনো পাশে বাড়ি ছিল না, রাস্তায় রাস্তায় আর কোথাও যেতে পারে না। স্বামীর বাড়িতে যাবে, সে তো বাড়িও দেখেনি, কোনোদিন তার বাড়িও পৌঁছতে পারলো না। তখন এবার দেখো, এবার পাশেই যে জঙ্গল, যে গাছ গাছরা, বন, আস্তে করে এবার ওই দুলালি এবার দেখো রাস্তা থেকে নেমে এবার ওই বনে গিয়ে গাছের করে বসে সারা রাতটা গুনগুন করে কান্না করতে করতে চোখের জল ছেড়ে, চোখের পানি ছেড়ে কোন রকম রাত্রিটা কাটলেন। এদিকে ওই বনের পশুদের এবার দেখো কত রাত, কত এবার দেখো আওয়াজ যখন ওই নারীটা পেয়েছিল, তাই প্রাণে ভয়ে এবার দেখো ভগবানের কাছে দুইটা হাত তুলে প্রার্থনা করে এবার দেখো কামনা করেছিল, হে ভগবান তুমি ছাড়া আমার পাশে আর আজকে গভীর রাত্রিতে কেউ নেই না। এবার আমার ইজ্জত জড়ানোর মালিক তুমি, আমার ইজ্জত লুট করার মালিক তুমি, বাসাও যদি থাকি আমি সব কিছুরই মালিক তুমি ভগবান। কিন্তু আমাকে একটু আমাকে দয়া করো, একটু আমাকে দয়া করো, আমি যেন স্বামীর বাড়ি যেতে পারি। তাই বলেছিল আমার যে বিবাহ হলো, কিন্তু আমি এবার স্বামীর বাড়িতে গিয়ে একটা বার আমি স্বামীর ওই চরণে প্রণাম ভক্তি করতে পারলাম না, আমি তার বাড়িতে দেখতে পারলাম না। না না, তাই যে নারী স্বামীর সেবা, যে নারী স্বামীর খেজামত করতে পারিনি, যে নারী স্বামীর মন জয় করতে পারিনি, ওই নারী যদি মৃত্যু হইয়া যায় মা, কোনদিন হিন্দু হলে জান্নাত পাবে না, মুসলিম হলে এবার দেখো জান্নাত পাবে না, হিন্দু হলে স্বর্গ পাবে না। তাই কি করিলেন, ওই এবার ওই দুলালি চোখের জল ছেড়ে ওই গাছের গোড়ায় পড়ে কাঁদছে। আর কি বলছেন শুনেন একটু ধৈর্য ধরে। ভোর ভোর হবে, ভোর ভোর সময় এবার দেখো চোখের আর ঘুম, চোখের জ্বালা আর সইতে পারে না। একদিকে কষ্ট, একদিকে দুঃখ, একদিকে তার কোনো আরাম, তার কোনো বিশ্রাম ছিল না। একাই থাকতে থাকতে সেদিন এবার কি হলো একটু শোনো। স্বামী সত্যি কি আর দেখা হবে না?
কষ্ট আমাকে নিয়ে আমার বাড়িতে চলছে